হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি দিয়া আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ তো গণেশ পুজো, সেই মতো সকালে উঠে পড়েছি আর উঠে এক গ্লাস জল খেয়ে লেগে পড়েছি কাজে। প্রথমে ঘর বারান্দাটা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নেব, তারপরে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়ে এখন ঝাঁট দিয়ে ভালো করে মুছে নেব। তা করতে করতে মা বললো পুরো বিল্ডিংটা আজকে মুছে নে। প্রত্যেক দিন পুরো বিল্ডিং মুছতে পারি না, কারণ আমাদের বাড়িটা অনেকটা বড়, পুরো 3 কাঠার ওপর বাড়ি, তাহলে বুঝতেই পারছো কতটা বড় বাড়ি। তো আমরা কি করি, আমি অর্ধেক পোর্শনটা আমি মুছে নিই আর মাকে বলি ওই বিল্ডিং এর অর্ধেকটা তুমি মুছে নাও। তো সেইভাবে আমরা প্রত্যেকদিন মুছি, মানে মা ওই দিকটা মুছে নেয় আর আমি এই দিকটা মুছে নিই, তাহলে কাজটা একটু কম হয়ে যায়, বেশ ভালো হয়। এত বড় বিল্ডিং, মায়ের যে বৌমা হবে তার তো ভীষণ কষ্ট হবে। মাকে সেটাই বলি যে প্রত্যেক দিন এই যে ঘর মোছা, তার ভীষণ কষ্ট হবে। তো যাই হোক, আমি এদিকে সন্ধান করে চলে এসেছি। আর একটা কথা, যে চুল ছেড়ে নাকি সিঁদুর পড়তে নেই, তো জানি না কেন, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। তাই সেই মতো আমি এখন চুল বেঁধে যে সিঁদুরটা পরে নিয়েছি, তারপরে চুলটা ছেড়ে দিলাম, ভিজে চুল তাই শোকানো। আবার নাকি পুজো দেওয়ার সময় চুল ছাড়তে নেই। তো এই যে চুলটাকে আবারও বেঁধে নিয়েছি, এখন এই যে পুজো দিয়ে নেব। তো এখন আমার এদিকে পুজো দেওয়া কমপ্লিট। আচ্ছা, তোমরা কে কে গণেশ পুজো করেছো আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আর আমি গণেশ পুজোর কোনো নিয়ম জানি না, আমি নিজের মনের মতো করে পুজো দিই। তবে হ্যাঁ, গণেশ পুজোর মানসিক আমার ছেলের জন্য আছে, জানি না কবে দিতে পারবো, আর গণপতি বাপ্পা আমার বাড়িতে কবে আসবে। তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট করে তবে ভাত খেয়েছিলাম। এই যে এখন খেতে বসে পড়েছি। তো আজকের ভিডিওটা ছোটোর মধ্যে রাখার চেষ্টা করেছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।